গাইস এখন বাজে রাত 12টা। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন চ্যালেঞ্জে। আর আজকে একটি ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছ বন্ধুরা ড্রোনের মাধ্যমে, আর এখানে একটা তাল গাছ দেখতে পাচ্ছ। এই তাল গাছের নিচে নয়, তাল গাছের উপরে এখন বাজে বেলা 3টে। আর এই 3টে থেকে রাত 12টা পর্যন্ত থাকবে। যদি থাকতে পারে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুন্দর একটি গিফট আছে, আর থাকবে হচ্ছে এই ব্যক্তি। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তুমি কি পারবে? হ্যাঁ পারবো। তাল গাছে শুনেছি পেতনি ভূত থাকে, তুমি কি পারবে? হ্যাঁ পারবো, আর ভয় নেই। কারণ পরিষ্কার করে বল। বলছি আমি গাছে মাত্র সোজায় উঠতে পারি, বাইরে ঘাটে সব জায়গায় যাই, ভয় নেই। রাত্রে উঠলে চাপ নেই। চাপ নেই, কোনো চাপ নেই। উনি বলছে কোনো চাপ নেই। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আর ওনাকে গাছের গোড়ায় নিয়ে যাব, আর তার আগে ক্যামেরাম্যানকে বলবো একটু গাছটা দেখিয়ে দিতে। দেখতেই তো পাচ্ছ গাছটা, যেহেতু এই গাছটা খুব সুন্দর গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আর সব গাছ ছাড়িয়ে, একটা কবিতা আছে সেটা বললাম। খুব সুন্দর গাছ। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু তাল গাছের কাছে চলে এসেছি। আর এই যে তাল গাছ, আর এখানে কিন্তু উঠবে, এখনই কিন্তু উঠবে। এখন বাজে বেলা 3:15, আর এখন উঠবে আর সেই রাত 12টা পর্যন্ত থাকবে। আর রাত 12টা সময় পর্যন্ত যদিও থাকতে পারে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুন্দর একটি আকর্ষণীয় গিফট আছে। তাহলে দেখতে থাকুন। তোমাকে বলবো তুমি উঠে যাও, বেশি দেরি না করে গাছে উঠে যাও। দেখতে থাকুন বন্ধুরা, উনি কিন্তু গাছে উঠে যাচ্ছে। দেখতে থাকুন। ফাইনালি গাছ বেয়ে উঠে যাচ্ছে। ওনার কিন্তু এখন থেকে সময় শুরু, আর এখন থেকে রাত 12টা পর্যন্ত থাকতে হবে। যদি থাকতে পারে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট। ফাইনালি উঠছে গাইস। বন্ধুরা ওকে কিন্তু তাল গাছে তুলে দিয়েছি, আর আজকে ও থাকবে রাত 12টা পর্যন্ত। আর আমরা মাঝে মাঝে ড্রোন পাঠিয়ে দেখবো ও ঠিকঠাক আছে তাল গাছে না চলে গেছে, সেটাও চেক করব। মানে আমাদের আর কি নির্দিষ্ট দূরত্ব থেকে আমরা চেক করব। তাহলে দেখতে থাকুন। আর ও কি একবার দেখাতে বলবো, ও কিন্তু তাল গাছে আছে। দেখাও ক্যামেরাম্যান, দেখাও। দেখতেই তো পাচ্ছ। তুমি একটু হাই করো প্লিজ ক্যামেরার দিকে হাই। তুমি চাঙ্গা আছো তো? এখন কিন্তু ভয় করছে না বন্ধুরা, এখন ভয় করবে না। কারণ হচ্ছে এখন বাজে 3:30টার মতো বাজে, তো এখন ভয় করবে না। কিন্তু রাত হলে দেখা যাক ও কি পারবে আজকে থাকতে রাত 12টা পর্যন্ত। তাহলে দেখতে থাকুন। আর আবার দেখা হচ্ছে ওনার সাথে ড্রোনের দেখা হবে, আমাদের নয়। ড্রোন পাঠাবো আমরা সন্ধ্যা 7টা। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা, আর এই দেখতে পাচ্ছ আমাদের ড্রোন। আর এই ড্রোন এখনই পাঠাবো ওর কাছে। ও কি এখনও সেই তাল গাছে আছে না পালিয়ে গেছে? ড্রোনটা ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে ড্রোন আমরা ছাড়বো, দেখতে থাকুন। দেখো গাইস, ড্রোন কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা। ওর কাছে কিন্তু আমরা ড্রোনটা পাঠিয়ে দিচ্ছি। আর ও কি এখনও ওখানে আছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে, আর 7টার সময় বেশ জনশূন্য রাস্তা দেখতে পাচ্ছ, কোনো রাস্তায় কোনো লোকজন নেই। আর ওর কাছে যাওয়া যাক, ও কি এখনও সেই তাল গাছে আছে না পালিয়ে গেছে, সেটা না দেখলে আমরা বুঝতে পারবো না। তাহলে চলো যাওয়া যাক। প্রায় কাছাকাছি চলে এসছে, আর যেহেতু 1 কিলোমিটার দূরে আমরা আছি, সেই দূর থেকে পাঠাচ্ছি। ফাইনালি চলে এসছে কাছাকাছি। দেখতে পাচ্ছ সেই বাগানটায় যে তাল গাছ, সেই তাল গাছের কাছে প্রায় চলে এসেছি। একটু ড্রোনটা আমরা নিচেই নামাই, দেখতে পাবে তারপরে। আর দেখতেই তো পাচ্ছ প্রায় আমরা চলে এসেছি সেই বাগানটার কাছে। আর দেখুন এই যে সেই তাল গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, ও কিন্তু তাল গাছে আছে। আর হালকা হালকা বুঝতে পারছো কি জানি না, হালকা হালকা বোঝা যাচ্ছে ও কিন্তু তাল গাছে এখনও আছে। এখন ভয় করেনি, কারণ হচ্ছে এখন ওই সন্ধ্যা 7টা বাজে, তার জন্য এটা স্বাভাবিক। এখন ভয় করার কথা নয়, ও এখন ঠিকঠাক আছে আমরা দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছিল ছেলেটি খুব সাহসী, ও কি থাকতে পারবে আজকে রাত 12টা পর্যন্ত। সাহসী ছেলে হলে নিশ্চয়ই থাকতে পারবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা ড্রোনটা রিটার্ন করছি। আবার কিন্তু আমরা রাত 10টার সময় একবার ড্রোন পাঠাবো, আবার রাত 12টার সময় একবার ড্রোন পাঠাবো। আর 12টার সময় পাঠানোর পরে ওইটাই হবে ফাইনাল। আর ওই যদি থাকে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট পাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আমরা কিন্তু ড্রোনটাকে রিটার্ন করছি। দেখতে পাচ্ছ আমাদের ড্রোন কিন্তু চলে এসছে। ওখানে কিন্তু
সবও ঠিকঠাক আছে, এখনও কিন্তু আছে, এখনও ভয় করেনি, ফিরে আসছে দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা আবার রাত 10টার সময় একবারে ওর কাছে ড্রোন পাঠাবো, দেখতে থাকুন। বন্ধুরা এখন বাজে রাত 10টা, তোমাদের বিশ্বাস হয় না? তাহলে আমি গুগলে একটু সার্চ করি যে এখন কটা বাজে, জীবনীর কাছে জিজ্ঞাসা করি। বলছি জিমিনি, এখন কয়টা বাজে? এখন সময় রাত 10:03। শুনতে পেলে এখন কটা বাজে? তাহলে এখন কিন্তু আবার আমরা ড্রোন পাঠাচ্ছি, দেখি ও এখন ওখানে আছে না পালিয়ে গেছে। ড্রোনটা দেখাও। দেখতে পাচ্ছ গাইজ, এই আমাদের ড্রোন চলে আসছে। এখন বন্ধুরা রাত 10টা বাজে, আর এই 10টার সময়ও কি ও এখন ওই তাল গাছের ওপরে বসে আছে না পালিয়ে গেছে সেটাই দেখাবো। দেখতে পাচ্ছ আমাদের ড্রোন কিন্তু ওই তাল গাছের দিকে এগিয়ে যাচ্ছে, আর দেখতে থাকুন। এখন রাত 10টা বাজে, আর এই 10টার সময় কি ও এখন ওই তাল গাছটায় আছে, আর ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, কোনো ঘর বাড়ি নেই আশেপাশে। আর ওখানে যদি থাকতে পারে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট তো পাবেই। আর দেখতে থাকুন বন্ধুরা, চারিদিকে কিন্তু কোনো ঘর বাড়ি নেই, শুধু চারিদিকে শুধু মাছের ঘেরি, চারিদিকে শুধু জল আর জল। কিছুক্ষণ ড্রোন ওড়ার পরে বন্ধুরা ফাইনালি সেই তাল গাছের কাছে চলে এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই তাল গাছ, আর এই তাল গাছেই কিন্তু ওই ছেলেটি আছে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু ও আছে, আর এখন রাত 10টা বাজে, এখনও কিন্তু ও ভয় করছে না। তাহলে দেখা যাক রাত 12টার সময় ও কী করে। তাহলে বেশিক্ষণ দেরি করবো না, আবার কিন্তু 12টার দিকে আসবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ও কিন্তু হাই করছে। ড্রোনটা পাঠিয়ে বন্ধুরা ওর মনে একটু হয়তো সাহস এসেছে, ওই জন্য ও কিন্তু তাল গাছের মাথায় উঠে দাঁড়িয়ে আছে। আর দেখা যাক ও কি আজকে রাত 12টা পর্যন্ত থাকতে পারে কি না। তাহলে বেশি দেরি না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা, আর ওর কাছ থেকে আমরা ড্রোনটাকে নিয়ে চলে আসি। যেহেতু ড্রোন ওখানে থাকলে ওর একটু সাহস বাড়বে, আর আমরা ড্রোনটা যদি নিয়ে চলে আসি ওর কিন্তু একটু ভয় ভয় পাবে। আর যদি টিকে থাকতে পারে রাত 12টা পর্যন্ত, তাহলে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট পাবে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আমরা ড্রোনটাকে রিটার্ন নিয়ে চলে আসছি, দেখতে থাকুন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ড্রোন কিন্তু আসছে, ওই যে টিপ টাপ করে আলো জ্বলছে ওটাই কিন্তু আমাদের ড্রোন। আর ড্রোন কিন্তু ফিরে আসছে, দেখতেই তো পাচ্ছ। এখন বাজে রাত 10টা, আর ফিরে আসছে, দেখতে থাকুন। আর আবার পাঠাবো আমরা রাত 12টার সময়। ফিরে আসছে, দেখতে পাচ্ছ, এই যে আমাদের ড্রোন কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ। ও কিন্তু এখনো আছে ওখানে গাইস। এবারে পাঠাবো রাত 12টায়, আর দেখতে থাকুন রাত 12টার পর আসবে, চলে যাবে সেটা আমরা দেখব। দেখতে থাকুন, ড্রোন কিন্তু ল্যান্ডিং হচ্ছে গাইস। এখন বাজে রাত 12টা, আর এটাই হচ্ছে লাস্ট বার আমাদের ড্রোন পাঠানো। আর এখন যদি ও যদি থাকে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুন্দর একটি গিফট পাবে। তাহলে দেখা যাক, আবারও আমরা ড্রোন পাঠাচ্ছি। দেখা যাক ও কি এখনও ওই তাল গাছটায় আছে না পালিয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের ড্রোন এই নিচে আছে, এই যে নিচে থেকে আমরা ছাড়বো। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, বেশি আর দেরি করলাম না, ড্রোনটা আকাশেতে উড়িয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ ড্রোনটা কিন্তু যাচ্ছে ওই যে বাগানটায় একটা তাল গাছ আছে ওখানে। আর দেখা যাক ও কি এখন আছে না পালিয়ে গেছে। দেখতে থাকুন, সেই যে রাস্তা, সরু রাস্তা, চারিদিকে জনমানব শূন্য। আর দেখতে পাচ্ছ বাগানটার কাছে প্রায় আমরা চলে এসেছি। দেখতে থাকুন ও কি এখন আছে না পালিয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে থাকুন। গাইস দেখতে পাচ্ছ তো তাল গাছটা, আর ও কি এখানে আছে দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুরা। দেখতে থাকুন, ও নেই গাইস, ও মনে হচ্ছে পালিয়ে গেছে বন্ধুরা। ওকে কিন্তু দেখা যাচ্ছে না, আর ফাইনালি ওর ভেতরে শুয়ে আছে কি কি সেটাও বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে পালিয়ে গিয়েছে। দেখতে থাকুন, আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করে দেখি ও বার হয় কিনা। না গাইস, ও ওখানে নেই, ও সত্যি সত্যিই পালিয়ে গিয়েছে। যদি থাকতো তাহলে ড্রোনের আওয়াজ শুনে ও কিন্তু দাঁড়িয়ে পড়তো। ওর ভিতরে তো আর বিশাল কিছু জায়গা নেই, ওর ভিতরে যদি জায়গা থাকতো তাহলে কিন্তু উপর থেকে আমরা দেখতে পারতাম। দেখতেই তো পারছো বন্ধুরা, উপরে কোনো জায়গা নেই, যেহেতু ওখানে থাকলে একটা মানুষ পরিপূর্ণ বোঝা যেত। আর ও যেহেতু পালিয়ে গিয়েছে ওই জন্য কিন্তু বোঝার না বোঝার কোনো বিষয় নেই, ও কিন্তু সত্যি সত্যি পালিয়ে গিয়েছে মনে হচ্ছে। আর সকালবেলা ওর সাথে দেখা করব, ও কেন পালিয়ে গিয়েছে, ও কি কিছু দেখতে পেয়ে পালিয়ে গিয়েছে আর না অন্য কোনো কারণে পালিয়ে গেছে, সেটা সকাল হলে ওর কাছে জিজ্ঞাসা করবো। তাহলে আমরা একটু সকাল পর্যন্ত অপেক্ষা করি।